নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্র সংগঠন এবিভিপি ও এসএফআইয়ের বিবাদে হাতাহাতি সিউড়িতে। স্বচ্ছ ভারত অভিযানে পাঁচড়ার গীতা ভবন ও দুবরাজপুরের বিধায়ক। জয়রামজি প্রকল্পের কাজের শুভ উদ্বোধন, উপস্থিত এলাকার বিধায়ক। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি বিদ্যাসাগর কলেজে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার হেল্প ডেস্ক খোলা নিয়ে এবিভিপি ও এসএফআইয়ের বিবাদে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে গত মঙ্গলবার 30শে জুন থেকেই হেল্প ডেস্ক খোলা নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল। বুধবার 1 জুলাই ফের একবার উত্তেজনা তৈরি হয়। গত 15 বছরে টিএমসিপি ছাড়া অন্য সংগঠনগুলির অস্তিত্বহীন করে রাখা হয়, কিন্তু রাজ্যে পালাবদল হতেই টিএমসিপি কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। একদা বিরোধী ছাত্র সংগঠনগুলি মাথাচাড়া দেয়, আর তাতেই এবিভিপি ও এসএফআইয়ের মধ্যে হাতাহাতি বাঁধে। এদিন সিউড়ি শহরের এবিভিপির সভাপতি রাকেশ সিনহা জানান, আমরা এসএফআইয়ের কোনো সদস্যদের মারি নাই, ওরা আমাদের সঙ্গে মারপিট করতে এসেছিল, আমরা জাস্ট রুখেছি, কারণ এটা আমাদের কালচার নয়। এদিন তিনি আরও জানান, কি হয়েছিল বলতে আমরা বারংবার বারণ করা সত্ত্বেও এসএফআই থেকে কলেজের একদম জাস্ট গেটের সামনে ওরা ক্যাম্প করছে, ছাত্রছাত্রীদেরকে নাকি সুবিধার্থে এইসব ক্যাম্প ট্যাম্প করছে বলছে, কিন্তু এটা এসএফআই থেকে সিপিএম এর ছাত্র সংগঠন, বুঝতে পারছেন। তো ওরা ছাত্রছাত্রীদেরকে মিসগাইড করছে, পলিটিক্যাল কিছু ব্যানার ট্যানার হাতে ধরিয়ে দিচ্ছে, গুঁজে টুঁজে দিচ্ছে, সেই নিয়ে ওরা একটা ঝামেলা লাগানোর চেষ্টা বহুদিন থেকেই করছে। ওদের একটা ফ্রাস্ট্রেশন রয়েছে বহুদিনের, বুঝতে পারছি সেটা। তো আমরা সেটা বারংবার করে তাদেরকে বারণ করি। তাদের যে লিডার রয়েছে আর কি, সৌভিক দাস বক্সি, তাকে আমি পার্সোনালি গিয়ে বলি যে ভাই ঝামেলা বাড়াস না, তোরা এই সামনে করিস না, তোরা যদি করতে হয় তো পাশে গিয়ে সর। তার আগের দিন ওরা আরেকটা খুব নোংরা কাণ্ড করেছে। কলেজের মধ্যে যে মনীষীর আমাদের মূর্তি রয়েছে সেখানে তারা কুলুকুচি করে ফেলেছে। আমরা তাদেরকে ভদ্রভাবে বলতে গেলাম যে ভাই, যে ছেলেটা করেছে তোরা গিয়ে সেই জায়গাটা একটু পরিষ্কার করে দে, মনীষীদের সম্মানার্থে তো এটুকু করাই যায়। তারা সেটাও করতে রাজি নয়, বলছে তোরা যা পারিস তাই করে নে। তো এইগুলো তো একদমই, এই নিয়ে বচসা চলতে চলতে তারা আগে থেকে আমাদের ছেলেদের গায়ে হাত তোলে এবং আমাদের বিভাগ সংযোজক শুভদীপ রায় তারও গায়ে হাত তোলে। এরপর তো আমাদের ছেলেগুলো মানে রাগে ফুসছে, তাও ওদেরকে থামানো হচ্ছে। এরপর সামান্য একটা জটলা হয়ে যায়। তো এই যা আর কি। হ্যাঁ, তারপর পুলিশ আর কি এসেছিলেন, আইসি স্যারও কি এসেছিলেন, তিনি তারপর কন্ট্রোল করলেন ছেলেদেরকে। কলেজে সবাইকে ঢোকানো হয়েছে এবং আপাতত সুষ্ঠুভাবে চলছে। আমরা সর্বক্ষণ সেটাই চেষ্টা করছি যেন সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হোক, তাদেরকে যেন যথাসম্ভব সাহায্য করতে পারে। অন্যদিকে এসএফআইয়ের তরফ থেকে সৌভিক দাশগুপ্ত বলেন, আমাদের ব্যানার ছিঁড়ে দেয়, যারা ছিঁড়েছে তারা প্রত্যেকেই বহিরাগত, তাদের হাতে লাঠি সোটা সব কিছু ছিল, তারা এক কথায় কলেজের ভিতরে তাণ্ডব চালায়। শুধু তাই নয়, আমার কলারে ধরে নানা রকম গালিগালাজ করে, কুরুচিপূর্ণ কথাবার্তাও বলে। এদিন তিনি আরও বলেন, কোথায় হচ্ছে কোন মূর্তি নোংরা করেছি, নষ্ট করেছি, প্রিন্সিপাল যদি হচ্ছে আমাদেরকে বলে, আমরা নিশ্চয়ই কলেজের সমস্ত মূর্তি পরিষ্কার করে দিতে যে কোনো সময় আমরা প্রস্তুত আছি। এইটা শুনে ওরা আবার ঘুরে চলে যায়, প্রিন্সিপালের কাছে যায়। যথারীতি স্বাভাবিকভাবেই যারা এসএফআই এই ধরনের ঘটনা ঘটায়নি, স্বাভাবিকভাবেই তাদের কাছে কোনো ছবি, কোনো ভিডিও ছিল না। ফলত ওরা এসে আবার বহিরাগতদেরকে নিয়ে, গোটা 25-26 জন মাত্র, তাদেরকে নিয়ে আমাদের সামনে এসে আবার এই একই ধরনের চিৎকার চেঁচামেচি করা শুরু করে। আমরা যখন বলি যে প্রিন্সিপালের অর্ডার কোথায়, তারা তার কোনো সদুত্তর দিতে না পেরে আমাদের ব্যানার ছিঁড়ে দেয়। আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়ার পর আমাদের ফ্ল্যাগ যখন ফেলতে যাই, তখন আমি সেই ফ্ল্যাগটাকে যখন আটকাই, তখন ওদের কি সব বিভাগ, কি সংযোজক হ্যান ত্যান আছে, সব নতুন তৈরি হয়েছে দুদিনে। সেই ছেলেটিও বাইরের ছেলে, আর যে সকাল থেকে কলেজের ভিতরে ঢুকেছিল, সেই ছেলেটি আমার কলারে এসে ধরে, আমার গেঞ্জি, ভিতরের স্যান্ডো গেঞ্জি, সেই গেঞ্জিটি ছিঁড়ে দেয়। তখন হচ্ছে বাকি বেশ কিছু ছেলে যারা ছিল, যারা দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে আমাদেরকে চেনে জানে, তারা তাকে আটকানোর চেষ্টা করে। তারপরেও তারা হচ্ছে আমাদের দিকে বিভিন্ন রকমের গালি গালাজ, কটূক্তি, আমাদের ছাত্রী রয়েছে তাকে বিভিন্নভাবে নিগ্রহ করে। এই সমস্ত ঘটনা ঘটে। পুলিশ মাত্র একজন ওখানে ছিলেন, তিনি অসহায়ের মতো গোটা ঘটনাটা দেখতে থাকেন, কোনো পদক্ষেপ করেনি। এবং আমাদের এই সমস্ত ফ্লেক্স, ব্যানার, পতাকা ইত্যাদি ছিঁড়ে দেওয়ার পর আমাদের যারা রানিং স্টুডেন্ট কলেজের ছাত্র সংগঠন করছে, তাদেরকে মারার জন্য টার্গেট করে এবং চারিদিকে খুঁজতে থাকে বহিরাগতদেরকে নিয়ে।
সেটা না পেয়ে তার পুরো আক্রোশটা আবার আমাদের ওপর এসে পড়ে। আমাদের আরও একটি ছেলে, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের যে ছাত্রীরা ছিল তাদেরকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করবার চেষ্টা করা হয়। ইভেন ওরা আমাদেরকে কথা বলে যে কালকে একবার তোমাদেরকে ফাঁসিয়েছি, তারপরেও তোমাদের শিক্ষা হয়নি, এরপরে আমাদের আজকে আরও 3টে মেয়ে আছে, তাদেরকে দিয়ে তোমাদের সবাইকে ফাঁসানো। কিন্তু আবার আমাদের সরকার, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন তোমাদের এখানে কিচ্ছু করতে দেবে না। আগের দিন যেমন লাঠি হাতে 2টি ছেলে ঘুরছিল, তার ছবি আমাদের কাছে আছে, আপনাদেরকে এটা পাঠিয়েছি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে। আজকেও তারা ব্যাট ইত্যাদি নিয়ে এসেছিল। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর পৌরসভা এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে দুবরাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পথে নামলেন খয়রাশোলের পাঁজরা গীতা ভবন। এদিন দুবরাজপুর পৌরসভার পাহাড়েশ্বরের কাছে বিবেকানন্দের আবক্ষ মূর্তির কাছ থেকে ঝাঁটা নিয়ে রাস্তার ধারে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে করতে দুবরাজপুর কোর্ট মোড় পর্যন্ত আসেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পাঁজরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ গীতা ভবনের অনুগামীরা। ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় পাঁজরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ ও দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহাকে। এছাড়া প্রত্যেকেই হাতে ঝাঁটা নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, যেমন আজকে একদিকে ডক্টরস ডে, তার সাথে গীতা ভবন আশ্রমের বিবেকানন্দ চক্রের পক্ষ থেকে দুবরাজপুর শহরের পোদ্দারবান বিবেকানন্দ স্ট্যাচু থেকে শুরু করে আদালত মোড়, কোর্ট মোড় পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযান চলবে। আমি প্রথমেই গীতা ভবন এবং তার সাথে সম্পর্কিত যারা বিবেকানন্দ চক্রের সাথে যুক্ত আছেন, যারা গেরুয়া বসন করে সেই সমস্ত ভক্তদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। উচ্চ মহারাজজি গীতা ভবনের, তাকেও আমি প্রণাম জানাচ্ছি এবং তার সাথে দুবরাজপুরের আপামর জনতা, তারাও এই স্বচ্ছ ভারত অভিযানের সাথে যুক্ত হয়েছে। আমরা প্রত্যেকটি মানুষকে বলতে চাই, স্বচ্ছ ভারত অভিযান কোনো একটা কার্যক্রম নয়, কোনো একটা দিনের কাজ নয়, এটা প্রতিদিন প্রতি মুহূর্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে সারা ভারতবর্ষের মানুষকে যুক্ত হতে বলেছেন এবং সেই কর্মসূচি কোথাও সরকারিভাবে, কোথাও বেসরকারিভাবে, কোথাও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এটা প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, একদিকে ডক্টরস ডে, যেখানে ডাক্তাররা প্রতি মুহূর্তে মানুষকে বাঁচানোর কাজ করে, সেই সমস্ত ডাক্তারদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে স্বচ্ছ ভারত অভিযান, যা আমাদের এই দুবরাজপুর শহরকে সুন্দর গড়ে তুলবে বলে আমি মনে করি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দেউচা গ্রাম পঞ্চায়েতের তাজপুর 13 নম্বর বুথ সংসদ 4 এলাকায় জয়রামজি প্রকল্পের আওতায় একটি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। এদিন বিধায়ক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এলাকার উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউচা গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় সদস্য, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা। স্থানীয় মানুষের আশা, জয়রামজি প্রকল্পের এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে এলাকার পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। মোহাম্মদবাজার থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।